বিরতির পর স্বাগত। বহুদিন যাবৎ প্রশান্ত কিশোর বিজেপিতে যোগদান করবে এমন খবর কিন্তু ছড়িয়ে পড়েছিল, আর সেই খবর সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করলো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কলকাতায় তিনি সেই কথা জানিয়েছেন। এক শ্রেণীর সংবাদ মাধ্যম বিজেপিকে নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে বলেই অভিযোগ নাড্ডার। প্রশান্ত কিশোরের বিজেপিতে যোগদানের খবর সম্পূর্ণ মিথ্যে। আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ভোট কৌশলী প্রশান্ত কিশোর তিনি বিজেপিতে যোগদান করবেন, বহুদিন যাবৎ কিন্তু সেই খবর উঠে আসছিল, যদিও এখন সেই খবর সম্পূর্ণ মিথ্যে বলেই এবার দাবি করলেন জেপি নাড্ডা। কি বলবে তুমি? জেপি নাড্ডা গতকালই কলকাতাতে জানিয়ে দিয়েছিল যে প্রশান্ত কিশোরের যে তিনি যে বিজেপিতে স্পোক পার্সন হিসাবে তাকে যে পদ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, এবং অরুণ সিং এর সই জাল করা নথি গতকাল রাতের বেলা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয় এবং তা দিয়ে খবর চাউর হতে শুরু করে, এবং আমাদের এখানকারও বেশ কয়েকটি পত্র পত্রিকা কিন্তু এই খবর করেছিল যে প্রশান্ত কিশোর ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন এবং তাকে স্পোক পার্সন হিসাবে নিয়োগ, জেপি নাড্ডার নির্দেশে তাকে স্পোক পার্সন হিসাবে, চিফ স্পোক পার্সন হিসাবে তাকে নিয়োগ করেছেন বিজেপি নেতা অরুণ সিং। যে কাগজটা গতকাল তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়েছিল সেটা কিন্তু দেখে কারোর বোঝার উপায়ই নেই যে সেটা বিজেপির নয়, একেবারে বিজেপির লেটার প্যাড, এবং বিজেপি যে ভাষাতে লেখে এবং যার যার সই থাকে পুরো দিল্লির অ্যাড্রেস সবটাই কিন্তু ছিল। চট করে কেউ ধরতেই পারবে না যে এটা একেবারেই ফেক। তবে গতকাল রাতের বেলা যখন তিনি কলকাতা বিমানবন্দরে 10টার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করে প্রশান্ত কিশোর কি যোগদান করেছেন, সেই সময় কিন্তু জেপি নাড্ডা পরিষ্কার বলে যায় যে প্রশান্ত কিশোরের যোগদানের কোনো খবর নেই। তারপরেই আজকে সকালবেলা বিজেপির যে দিল্লির যে অফিসিয়াল সাংবাদিকদের গ্রুপ সেখানে কিন্তু এই ঘটনার রেশ পৌঁছায় এবং সেখানে এই ঘটনা পুরোপুরি ফেক বলে তারা একটি যে চিঠিটা গতকাল ভাইরাল হয়েছিল, যে চিঠিটা গতকাল বেশ কয়েকটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল, সেই চিঠির প্রতিলিপি দিয়ে সেটাকে ফেক বলে সেটাকে দেওয়া হয়। এবং আজকে কলকাতায় রাজ্য বিজেপির যে অফিসিয়াল গ্রুপ রয়েছে সাংবাদিকদের, সেখানেও কিন্তু এই চিঠি প্রকাশ করা হয়। বিহার সহ আরম্ভ করে বিশেষ করে বিহারে যে বিজেপির যে অফিসিয়াল গ্রুপ রয়েছে যেখানে সমস্ত সাংবাদিকরা থাকেন, সেই গ্রুপেও কিন্তু এই ফেক ছবিটা কিন্তু পোস্ট করা হয়েছে এবং সেখানে লাল কালি দিয়ে ফেক লেখা হয়েছে। এবং বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে প্রশান্ত কিশোর একজন ভোট কুশলী, প্রশান্ত কিশোর একজন ম্যানেজমেন্টের লোক, প্রশান্ত কিশোর আগে রাজনীতি করতেন, জেডিইউ তিনি একটা সময় করতেন, তারপর জেডিইউ সহ সভাপতি ছিলেন, তারপর তিনি জেডিইউ ত্যাগ করে পুরোপুরি তিনি তার যে ভোট কুশলী তাতে তিনি সময় দেন এবং প্রথমে তিনি আইপ্যাকে ছিলেন, এখন কিন্তু প্রশান্ত কিশোর কিন্তু আইপ্যাকেও নেই। এটাও রটেছিল যে গতকাল প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থা ফের বিজেপির সঙ্গে গঠবন্ধন করছে। প্রথম কথা হচ্ছে এই খবরটাও পুরো একেবারে মিথ্যে খবর, ভুয়ো খবর। অনেকে জানেন না, তাই তারা এইরকম ঘটনা তারা সবসময় বলেন। যে কোনো ঘটনা সত্যি প্রকাশ করা সেটা সংবাদ মাধ্যমের দায়িত্ব এবং কর্তব্য। তোমার হচ্ছে প্রশান্ত কিশোরের যে আইপ্যাক সংস্থা ছিল একটা সময়, সেটা এখন আর প্রশান্ত কিশোর নেই। প্রশান্ত কিশোর বিগত 2 বছর আগে থেকেই কিন্তু আইপ্যাক থেকে তিনি রিজাইন করে বেরিয়ে গেছেন এবং তিনি যে যে পদে ছিলেন আইপ্যাকের সব পদ থেকে প্রশান্ত কিশোর ইস্তফা দিয়ে দিয়েছেন। প্রশান্ত কিশোর এখন একটি মঞ্চ তৈরি করেছে, যে মঞ্চ আগামী দিনে বিহারের লোকসভা ভোটে, তারা এই যে আসন্ন লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে লড়াই করবে বলে প্রশান্ত কিশোর একটা সময় জানিয়েছিলেন। তিনি বিহারে বহু জায়গায় বিহার ঘুরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এবছরের লোকসভা ভোটে প্রশান্ত কিশোরের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেনি বা তারা লড়াই করেনি, বা নির্বাচন কমিশন থেকেও প্রশান্ত কিশোরকে কিন্তু কোন রকম সিগন্যাল দেওয়া হয়নি। তারপর প্রশান্ত কিশোর তিনি নিজে গতকাল, আজকে মার্জনা করবেন, আজকে সকালে প্রশান্ত কিশোর এই ঘটনায় মুখ খুলেছেন যে এটা তাকে নিয়ে মিথ্যে খবর রটানো হয়েছে। তিনি তার একটি মঞ্চ রয়েছে, সেই মঞ্চেই তিনি রয়েছেন। সেই মঞ্চ আগামী দিনে বিহারের যে ডেভেলপমেন্ট এবং বিহারের রাজনৈতিক চিত্র বদল করতে আগামী দিনে ভোটের মঞ্চে আসবেন। তবে সামনেই যে বিহারের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পিকের
নতুন রাজনৈতিক দল বিহারের মাটিতে আত্মপ্রকাশ করবে কিনা সেটা নিয়ে প্রশান্ত কিশোর কিছু বলেনি। তবে প্রশান্ত কিশোরের এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলে যে যাওয়ার ইচ্ছে নেই সেটা কিন্তু কার্যত তিনি ঠাড়ে ঠোড়ে আজকে সকালে বুঝিয়ে দিয়েছেন। কারণ তাকে জয়েন করার জন্য রাহুল গান্ধী একটা সময় বলেছিলেন এবং বিজেপিও কিন্তু দলে দলে প্রশান্ত কিশোরের সময় আজ থেকে 2 বছর আগে যোগাযোগ করেছিলেন। কিন্তু প্রশান্ত কিশোর কোনো মুহূর্তেই জেডিইউ ছাড়ার পর আর কোনো সর্বভারতীয় রাজনীতিতে তিনি যোগদান করতে ইচ্ছুক নয় এবং প্রশান্ত কিশোর আগামী দিনে ভোট কুশলী হিসেবে তিনি কাজ করলেও করতে পারেন। তবে কোনো রাজনৈতিক দলে তার নিজের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে যোগদান করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। এবং সেই সঙ্গে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে প্রশান্ত কিশোরকে নিয়ে বিজেপিতে যোগদান করার যে খবর রটেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো খবর। একদমই ধন্যবাদ নীল বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ সম্পূর্ণ ভুয়ো খবর এমনটাই কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিয়েছে প্রশান্ত কিশোর এবং জেপি নাড্ডা। এক শ্রেণীর সংবাদ মাধ্যম সেই মিথ্যে খবর ছড়িয়েছিল, সেই খবর নিয়ে কিন্তু এবার অবশেষে মুখ খুলল দুই নেতৃত্বই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।